বীরভূম জেলার কোপাই নদীর নাম কে না জানেন। আজ সেই কোপাই নদী শুধু একটা নাম। এবার কোপাই নদীকে বাঁচাতে শান্তিনিকেতনে খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির তরফে আন্দোলন শুরু হয়েছে। শান্তিনিকেতনে কোপাই নদী এখন ঠিকাদারের দখলে চলে যাচ্ছে। এবার নদী দখল মুক্ত করতে আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির সদস্যরা। কিভাবে নদীকে বাঁচানো যায় তারই চেষ্টা করছেন তারা। নদীর পাড়ে কনস্ট্রাকশন রুখতে গণস্বাক্ষর সংগ্রহ করছেন সাহিত্য সংস্কৃতি সমিতির সদস্যরা। এই বিষয়ে জেলা শাসক থেকে শুরু করে জেলা সভাধিপতি সবাইকে জানাবেন তারা। কোপাই নদী রবীন্দ্রনাথের কোপাই নদী, তার স্বপ্নের ভালোবাসার নদী, যে নদীকে নিয়ে তিনি কবিতা লিখেছেন। এই নদী শুধুমাত্র শান্তিনিকেতনের নয়, পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের। যারাই শান্তিনিকেতনে আসেন তারা কোপাই নদী দেখতে আসেন, কিন্তু আজকে কোপাই নদীর চারদিকে ইটের ইমারত গড়ে উঠছে। আমরা তার জন্য আজকে প্রতীকী ধর্মঘট অবস্থান করছি। প্রতীকী অবস্থানের মাধ্যমে আমরা মানুষজনকে একত্রিত করার চেষ্টা করছি। তার সঙ্গে 100 জনেরও বেশি অধ্যাপক অধ্যাপিকা তারা সই করেছে, পরিবেশবিদ সই করেছে। আমরা এটি ডিএমকে, জেলা পরিষদের সভাধিপতিকে, আমরা এসডিপিওকে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে, যে সমস্ত রাজ্য সরকারের আধিকারিকজন আছেন তাদেরকে জানাবো যে অবিলম্বে কোপাইকে বাঁচান, সকলে এগিয়ে আসুন। আমাদের কাছে মনে হয় যে আপনাদের মতন আমরাও চিন্তিত যে আমরা আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি। এই যে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ পেল এবং তারপরে তার সঙ্গে জড়িয়ে আছে কোপাই। আমরা যদি এইভাবে একটা কনস্ট্রাকশন নদীর পার পর্যন্ত নিয়ে আসি তাহলে কোপাই আর কোপাই থাকবে না। আমাদের পরবর্তী প্রজন্ম প্রশ্ন করতে পারে আপনারা প্রতিবাদ করেননি কেন। এখানে যদি আমরা হোটেল তৈরি করে ফেলি তাহলে কিন্তু নদীর সৌন্দর্য চলে যায়। আর কোপাইয়ের ঐতিহ্য রবীন্দ্রনাথ ঠাকুর করে দিয়ে গেছেন। আমি মনে করি অন্যান্য অনেক নদীর থেকে এটা আলাদা, যদিও এটা খুব ছোট নদী, কিন্তু বিশ্বাস করি যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কিন্তু কোপাইয়ের নাম সবাই শুনেছেন এবং মনে প্রাণে তাকে ভালোবাসেন।